কিন্তু অনেক সময় আবার আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে একদম পদের ভিখারি বানায় দেয়। আবার যখন বান্দাদের সম্পদের ঘাটতি আসে, সংকট আসে, রিজিকের অভাব আসে, সংকীর্ণতা আসে, তখন আবার বান্দা বলতে থাকে, এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, কি বলে? তখন আবার বান্দা বলে, ওয়া আম্মা ইযা তাওয়াল্লাহু ফাকাদরা আলাইহি রিজকা। আল্লাহ তাআলা যখন আবার মানুষকে পরীক্ষা করার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ করে দেয়, অনেক সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে দেয়, সামর্থ্যবান ব্যক্তিকে সামর্থ্যহীন করে দেয়, একদম বিশাল বিশাল ধনীকে পথে ফকির বানায় দেয়, তখনই সেই বান্দাটা বলতে থাকে, ফায়াকুলু রাব্বি আহান, আমার রব আমাকে অপমানিত করেছে। অনেক সময় মুফাসসিরিন কেরাম বলেন যে এই বান্দাটা কেমন জানি বলতে চায়, আমি সম্পদের উপযুক্ত ছিলাম, টাকা পয়সার উপযুক্ত ছিলাম, রিজিকের উপযুক্ত ছিলাম, কিন্তু আবার আল্লাহ আমাকে দেয় না। আর প্রথম এটাকে মুনাফিক করে, যখন সম্পদ পায় তখন মনে করে ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। তারা মনে করে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমি ভালোবাসা পেয়েছি, নিয়ামত পেয়েছি, আমাকে আল্লাহ ভালোবেসে দিয়েছে। আবার যখন সম্পদ চলে যায় তখন বলতে থাকে ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আহানা। তারা মনে করে যে আল্লাহ আমাকে অসম্মানিত করেছে, আমি উপযুক্ত ছিলাম কিন্তু আমাকে দেয় নাই। তো আল্লাহ ডাইরেক্ট ওই বান্দাগুলো আল্লাহকে উপহার দিতে থাকে, মিথ্যা উপহার দিতে থাকে, তহমত দিতে থাকে। যখন এই তহমত ওই বান্দাগুলো দেয় আল্লাহর উপরে, তো আল্লাহ তো আর বসে থাকতে পারে না। তখন আল্লাহ আবার তাদের উত্তরে জবাব দিয়ে বলে, প্রথমেই বলেন, আল্লাহ তোমরা যেটা মনে করেছো আসলে সেটা না, কখনোই এটা হতে পারে না। তোমরা মনে করেছো আমি তোমাদেরকে দেখে, তোমরা মনে করেছো তোমরা এটা যোগ্য ছিল, উপযুক্ত ছিল, আমি তোমাদেরকে দেই নাই, তেমন কিছুই না। তখন একটা প্রশ্ন আসতে পারে, তাই রে হুজুর, কিসের জন্য আমাদের এই রিজিকগুলো ভুলে গেল, কিসের কারণে? এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমরা যেটা কথা বলেছো, আমাকে তহমত দিয়েছো, এটা আসলেই সঠিক নয়। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক সংকীর্ণতার কয়েকটা কারণ উল্লেখ করেন। সেই কারণগুলো কি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমান, তোমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকো, বেঁচে থাকার পর আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার পর আমার শুকরিয়া আদায় করো না। শুকরিয়া আদায় না করার কারণে নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে ছিনাই নেয়। আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনাই নেয়, শুকরিয়া আদায় না করা। এরপরে আল্লাহ বলে যে শোনো, কি কি কারণে তোমাদের রিজিক কমে যায়? এই রিজিক কমে যাওয়ার ঘটনাগুলো বা কারণগুলো বলার আগে আমি একটা কথা আপনাদেরকে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা মূলত দুইটি বিষয়ের উপরে বরকত দান করেন। কয় বিষয়? দুইটি বিষয়। তো বরকত কিভাবে দেয়? এক নাম্বার হলো বস্তুর উপরে আল্লাহ তাআলা বরকত দেয়, বস্তুর মধ্যে, টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দেয়, স্বয়ং বস্তুর মধ্যে আল্লাহ বরকত দান করেন। আর দুই নাম্বার বিষয় হচ্ছে যে বস্তুটা আপনার কাছে আছে, ওই বস্তুটা ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ কি করেন? বরকত দেন। এই দুই বিষয়ে আল্লাহ বরকত দেন, দুই ভাবে আল্লাহ বরকত দিয়ে দেন। তো বস্তুর বরকত আবার কেমন? একটা সময় সমাজে অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সা কামায়, প্রতি মাসে দেখবেন 50,000 টাকা, 60,000, 1 লক্ষ টাকা আছে না? জোরে চিল্লায় বলেন, আছে না? এই যে 50,000, 1 লক্ষ টাকা তারা মানুষের বেতন পাইল, বেতন পাওয়ার পর দেখবে তাদের সংসারটা এমন ভাবে চলে, হয়তো এক সময় সন্তান অসুস্থ,
নইলে স্ত্রী অসুস্থ, নইলে নিজে অসুস্থ, নইলে মা বাবা অসুস্থ, একটা লেগেই থাকে, বরকত নেই। অনেক সময় এই অসুস্থতা লেগে থাকার কারণে যেই টাকা থেকে বেতন পাইল মাসে, ওই টাকা শেষ হয়ে যাওয়ার পর আরো টাকা ধার করা লাগে, আছে না? আরো জোরে বলেন, আছে না? এখন এইটা বুঝে অন্য জায়গায় আছে, দেখবেন একটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেমন ইমাম সাহেব, প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব, এদের টাকার মধ্যে দান করতেছে। কেন? টাকা এদের ফ্যামিলিতে যারা আছে তারাও নামাজ পড়ে, আর ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য বরকত আছে। কি বরকত? তারা বেতন পায় 10,000। কত? 10,000 টাকা তারা বেতন পায়। 10,000 টাকার মধ্যে যে তাদের বরকত দিয়েছে আল্লাহ 1 কোটি টাকা। সুবহানাল্লাহ। কিভাবে বরকত দিয়েছেন? দেখবেন একটা ইমাম সাহেব বেতন পায় 10,000। এই 10,000 টাকা দিয়ে তিনি নিজের বাজার করে, সংসারের বাজার করে, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে, বাপ মার দেখাশোনা করে, সব কিছু পর নিজের সংসার চালায়, কারেন্ট বিল, পানি বিল সব কিছু দেওয়ার পরেও দেখবে এরপরেও তার ভান্ডে যদি হাতায় দেখে, তারপর দেখবেন 5,000 টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2,000 টাকা হয়ে গেছে, বা 1,000 টাকা হয়ে গেছে, কিছু না কিছু টাকা। সুবহানাল্লাহ বলেন না? তো এটা হচ্ছে বস্তুর মধ্যে আল্লাহ বরকত দেয়। উদাহরণ সহকারে বুঝাই, বস্তু ব্যবহারের ক্ষেত্রে কিভাবে বরকত দেয়? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা ঘটনা উল্লেখ করেন, সেই ঘটনার মধ্যে তিনি বলেন আল্লাহ তাআলা বস্তুর মধ্যে কিভাবে বরকত দেয়। একজন ব্যক্তি ন্যায় করেছে, তিনি একটা মসজিদ নির্মাণ করবেন, তার কাছে অল্প সংখ্যক কিছু টাকা আছে, অর্থ কম থাকার পর কিন্তু তার ন্যায়তে কোনো ঘাটতি ছিল না, তার ন্যায় ছিল কঠোর। প্রখর ন্যায় দিয়ে তিনি মসজিদ নির্মাণ করার জন্য টাকাগুলো বয়ে রাখেন। কিছু টাকা বয়ে রাখার পর মসজিদ নির্মাণ কাজ শুরু করে দিলেন। মসজিদ নির্মাণ যখন হয়ে যাবে, যখন মানুষজন টাকা নিতে আসতো, সিমেন্ট লাগবে, রড লাগবে, বালু লাগবে, ওই মানুষটা ওখান থেকে না থেকে টাকাটা বের করে দিতেন। প্রত্যেক দিন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ মসজিদ নির্মাণ করার জন্য নিজের ন্যায়কে সহি করেছে, টাকা তো অল্প, আল্লাহ বরকত দেন। তখনই দেখা যায় মসজিদ এক পর্যায়ে নির্মাণ করা শেষ, কিন্তু ওই টাকা থেকে এখনো কিছু টাকা বেঁচে আছে। এটা হচ্ছে বস্তু ব্যবহারের ক্ষেত্রে বরকত। টাকাটা ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ বরকত দিয়েছে। মসজিদ নির্মাণ শেষ, তারপর দেখা যায় কিছু টাকা আছে। সুবহানাল্লাহ বলেন। অথচ টাকা নিয়ে চল। এখন দুইটা বিষয় বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। এখন বলবো বান্দাদের রিজিক কেন কমে যায়? রিজিক কমে যাওয়ার কারণ আল্লাহ উল্লেখ করেন। প্রথম যে কারণ, আল্লাহ বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ আল্লাহ বলেন তোমরা এতিমকে সম্মান করো না। এই কথার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ বোঝাতে চান যে তোমরা ইয়াতীমদের হকগুলো কোনোদিন আদায় করো না, এজন্য তোমাদের রিজিকের সংকীর্ণতা আসে। তোমরা যে ইয়াতীমকে সম্মান করো না, ইয়াতীমদের হক তোমরা আদায় করো, এজন্য তোমাদের রিজিকের সংকীর্ণতা আসে। ইয়াতীম কারা? প্রশ্ন আসে না? অনেক মনে করেন মা বাবা মারা গেলে মনে হয় ইয়াতীম হচ্ছে নাবালেগ অবস্থায়, বালেগ না নাবালেগ? নাবালেগ অবস্থায় যদি কোন সন্তান বাবাকে হারিয়ে ফেলে তাকে বলা হয় কি? ইয়াতীম। কিন্তু বালেগ হয়ে যাওয়ার পর যদি বাবা মারা যায় তাকে ইয়াতীম বলা হয় না। ইয়াতীম বড়লোক হোক, ধনী হোক বা গরিব হোক, ইয়াতীম তো ইয়াতীম, ইয়াতীমকে সম্মান করতে হবে। কার ওয়াদা? আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা ইয়াতীমকে সম্মান করো, তাইলে তোমাদের
রিজিকের সংকীর্ণতা আসবে। এক নম্বর কারণ যে ইয়াতিমকে আমরা সম্মান করি, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করি না। ভালো ব্যবহার আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বলল, নবী হে, আমার দিলটা অনেক কঠোর, আমার দিলটা অনেক শক্ত, নবী আপনি আমাকে একটা আমল বলে দেন যে আমল করার কারণে আমার দিলটা নরম হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমুল মিসকিন। নবীজি বলেন তুমি ইয়াতীমদের মাথায় হাত বুলিয়ে দাও এবং মিসকিনকে খাওয়াও, তাইলে আল্লাহ তাআলা তোমার কঠোর হৃদয়টাকে কোমল করে দিবে। ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও। দুই নম্বর কি? শোনেন বয়া, শোনেন, শুনতে শুনতে কাজ করে। এক নম্বরে ইয়াতীমের মাথায় ওয়ামসাহ রাসাল ইয়াতীম, ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও। আর দুই নম্বরে কি? মিসকিনদেরকে খাওয়াও, ওয়া আত'ইমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াও। তো আমরা ফকির আসে কি করি? তারা নাই মাফ করেন, মাফ করার জন্য কি আপনার কাছে আসছে? হ্যাঁ, কিছু থাকলে কিছু দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাঁড়ের দিকে তাকায় দেখতে দেখা যায় হযরত আলী বাসার মধ্যে 7 দিন যাবত কোনো খানা নাই, তিনি গিয়েছেন খানা আনার জন্য। তার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বস্তু দিয়ে বললেন, বিবি করে কিছু খাবার কিনে আনেন। হাসান হোসেন না খাওয়াও, যখন খাবার কিনতে গেলেন খাবার কিনে আসবেন, আসার পর 2টা রুটি নিয়ে বাড়িতে আসবেন। বাড়িতে আসার পর বাড়িতে আসার পথে একটা মিসকিনের সাথে দেখা হলো, ফকিরের সাথে দেখা হলো। বলতেছেন, ও আলী আমাকে কিছু খাবার দাও, আমি অনেকদিন যাবত খাইনি। খাবার যখন এখন আলীর মনের মধ্যে মায়া লাগলো, আলী খাবার দিয়ে দিলেন। আলী খাবার দেওয়ার পর এরপর খালি হাতে বাড়িতে আসলেন। ফাতেমা ডাক দিয়ে কয়, আলী কি আনছো? আমার সন্তানরা না খেয়ে আছে। আলী বলতেছেন, ও আমার বিবি, আমি কিছু খাবার এনেছিলাম, কিন্তু খাবারটা আমার সামনে মিসকিন করেছে, আমি খাবারটা মায়া জড়ানোর মধ্যে দিয়ে দিয়েছি। আমার মায়া লেগেছে, দিয়ে দিয়েছি, কিছু করার নাই। কিছুক্ষণ পরে আলী আবার খাবারের জন্য যখন বের হইলেন, ঠিক তখনই ফাতেমার দরজার সামনে এসে কি যেন নক করে বললেন, ও ফাতেমা দরজা খুলে দাও। বললেন কি? বলে আমি অমুক। দরজা খুলে দেখে একটা লোক দাঁড়িয়ে ফাতেমার হাতের মধ্যে 20টা 18টা রুটি দিয়েছে। সুবহানাল্লাহ। এক টাকা দান করলে কয় টাকা? 10। তাইলে রুটি দান করছে কয়টা? 2টা। আসবে কয়টা? 20টা আসবে না, 2টা কম আসছে। কয়টা? 18টা আসছে। এই 2টা আবার ওই যিনি আসছেন এবার একটু সরাই আছে, বুঝলেন? এবার ফাতেমার হাতে যখন দিলেন, ফাতেমা দেখতেছে 18টা। ফাতেমা জানে একটা দান করলে 1 টাকা, দান করলে 10 টাকা আসবেই আসবে, ইনশাআল্লাহ। আপনি 1 টাকা দান করুন 10 টাকা, 100 টাকা দান করুন 1000 টাকা দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস ছিল ফাতেমা, যারে যখন দান করছে রুটি আসবেই, 10 গুণ হয়ে আসবে। যখন সামনে আসলো, এইবার ফাতেমা কোলে কোলে দেখতেছেন 18টা রুটি। এইবার ওই ব্যক্তিকে বলতেছেন, এই রুটি আর আমার না, আমার রুটি যদি আসে তাইলে আসবে 20টা। সুবহানাল্লাহ, জোরে কর না। ফাতেমার আল্লাহর উপরে এতটা পরিমাণ বিশ্বাস যে রুটি যদি আসে তাইলে হবে কয়টা? কারণ একে 10, 2 এ 20, তাহলে 18টা করে 2টা করে, বুঝলেন না? হিসাব ফাতেমা বলতেছে যদি রুটি আসে তাইলে আসবে 20টা, 18টা করে। অনেক সময় উল্লেখ করা আছে খেজুর, যখন 18টা
আমি নিয়েছি সুবহানাল্লাহ। এবার কয়টা হয়েছে? এই জন্য দান সদকায় ফজিলত আছে না নাই? বরকত আছে না নাই? এই জন্য বেশি বেশি দান সদকা করবেন। ইয়াতিমকে খাওয়াবেন, মিসকিনকে খাওয়াবেন। আল্লাহ তাআলা বলেন ইয়াতিমকে যখন তোমরা মাথায় হাত বুলায় দেবা, মিসকিনকে যখন তোমরা খাওয়াবা, দুনিয়ার মধ্যে যতদিন তোমরা বেঁচে থাকবা একটু পরিমাণ রিজিকের সংকীর্ণতা হবে না। নবীজি বলতেছে, আল্লাহ বলছেন যে এদিকে তোমরা ভালোবাসো না, এই কারণে তোমার রিজিক কমে যাইতেছে। এরপরে নবীজি বলেন এই যে ইয়াতিমকে ভালোবাসা না করার কারণে তোমাদের রিজিক কমে যাইতেছে, আবার কিসের কারণে তোমাদের রিজিক আবার ফিরে আসে, তখন নবীজি বলতেছেন ওয়াসাল ওয়াসাল ইয়াতিম ওয়া আতাইমুল মিসকিন। হে আমার উম্মতেরা, তোমরা ইয়াতিমের মাথায় হাত বুলায় দাও, আর দুই নাম্বার কি মিসকিনকে খাওয়াও। সুবহানাল্লাহ। তখনই দেখবা তোমাদের আজীবন যতদিন তোমরা দুনিয়ায় বেঁচে থাকবা একটু যারা পরিমাণ তোমাদের রিজিকের কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। এখানে শেষ না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতিমের ফজিলত একটু না, ইয়াতিমের ফজিলত অনেক অনেক ফজিলত। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন নাকি আল্লাহ। রিজিক আল্লাহ আপনাকে এভাবে খাওয়াই দিবে, কিন্তু ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ। আল্লাহ বলেন না কার উপরে? মায়ের উপরে, বাবার উপরে, কোন মুরিদের উপরে, কোন পীরের উপরে, কোন বাবার উপরে, কোন মালিকের উপরে, স্যারের উপরে, দুনিয়ার কোন মন্ত্রীর উপরে, কার উপরে না, ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ বলে তোমরা আমার উপরে ভরসা রাখো, আমি খাবার তোমাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সকালবেলা করে কাজে বের হয়ে যাও, রিজিকের মালিক আল্লাহ। কাজে বের হয়ে যাওয়ার পর আল্লাহর উপরে ভরসা করবা, তাওয়াক্কুল আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। তিনি কে? আল্লাহ। একটা পাখি লাগায় রাখবেন, সকালবেলা কিচির কিচির আওয়াজ করে ফজরের আগে উঠে তারপরে কিচির কিচির আওয়াজ করে বৈজ্ঞানিকরা বলেন, মুফাসসিরিন কিরাম বলেন তারা কিচির কিচির আওয়াজ করে না, তারা সর্বক্ষণ বলেন আল্লাহ। এরপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারা সর্বক্ষণ আল্লাহকে জিকির করে। আর সকালে যখন ঘর থেকে বের হয় অনেক মুফাসসিরিন কিরাম বলেন তারা বলতে থাকে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা আমার উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে পাখিগুলো বের হয়ে যায়। যখন বের হয়ে যায় তাকায় দেখবেন তাদের খাবারের ব্যবস্থা কিন্তু কেউ করে না। আপনি দেন, আমি দেই। দেখবেন এক সময় তার ঘরের মধ্যে কিছু বাচ্চা আছে, স্ত্রী আছে, দুইজন স্বামী স্ত্রী বের হয়ে যায়। রাতের আগে যখন সন্ধ্যা নেমে আসবে তার আগে আবার বের করে আবার ঘরের মধ্যে ফিরে যায়। তাহলে আল্লাহ তাআলা খাওয়ান দেয়, রিজিক দেয় কে? আল্লাহ। এজন্য রিজিকের মালিক কে? মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ সফরে রওনা হয়েছে, নদী পার হবে। এইবার নদী পার হয়ে গেলেন। নদী পার হয়ে যাওয়ার পর মালিক ইবনে দিনার কিছুক্ষণ আগাইলেন, দেখলেন একটা জঙ্গল দেখা যায়। জঙ্গলের মধ্যে ঢুকলেন। জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়ার পর তিনি দেখতেছেন একটা কূপের মধ্যে কিছু হরিণরা পানি খাইতেছে, তারও পানির পিপাসায় ধরেছে। এই কথাটা দ্বারা রিজিকের একটা মর্ম বোঝানো হয়েছে। রিজিকের মালিক আল্লাহ। দেখতেছে হরিণগুলা মুখ দিয়ে পানি খাইতেছে। তিনি দাঁড়িয়ে আছেন যে হরিণগুলা যাওয়ার পর আমি আমার পানি খাইতে যাব। হরিণগুলা যখন পানি খাওয়া শেষ করে গেলেন, এবার মালিক ইবনে দিনার পুকুরের মধ্যে যখন নামবেন, নামার মধ্যে তার দিলের মধ্যে একটা প্রশ্ন জাগলো। কি প্রশ্ন? তিনি বলতেছেন হায় হায়, কিভাবে হরিণরা পাত্র ছাড়া
নিজের মুখ দিয়ে পানি পান করে গেল। আর আমি বান্দা, আমি আল্লাহর মানুষ বান্দা, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, আমি বান্দা হয়ে আমার কেন পাত্রের দরকার হবে? কারণ কি? তখনই আল্লাহ দিলের মধ্যে প্রশ্নের উত্তর ঢেলে দেয়, রে মানে তুমি আমার উপরে তাওয়াক্কুল করো নাই, তুমি পাত্রের উপরে তাওয়াক্কুল করেছো। পাত্র দিয়ে তুমি পানি উঠাইয়া তারপরে খাবা। তুমি যদি আমার ওই যে হরিণদের মতো যদি তাওয়াক্কুল করতা, আমি মালিককে, আমি মালিক তোমাকে, আমি আল্লাহ তোমাকে একদম পানি তোমার মুখের মধ্যে দিয়ে দিতাম। কথাটা সাধারণ হচ্ছে। আল্লাহ বলতেছে, মালিক তুমি চিন্তা করতেছো যে আমি মুখ থেকে পানি খাওয়ার জন্য আমার পাত্রের প্রয়োজন হয়, আমি ডাইরেক্ট একদম মুখ দিয়ে খাইতে পারবো না। মানুষ পারে? কিন্তু হরিণরা কিভাবে খাইল? হরিণদের তো আর পানি নিয়ে লাগবে না, পাত্র লাগবে না, কিভাবে খাইল? তখন আল্লাহ উত্তর ঢেলে দেন মালিকের মনে, যে মালিক তুমি যদি এই পাত্রের শরণাপন্ন না হইয়া তার না তাওয়াক্কুল না কইরা আল্লাহ তাওয়াক্কুল করতা, হরিণের পানি যেভাবে একদম মুখের কাছে নিয়ে দিছি, আমি তোমাকে এরকম মুখের কাছে নিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি তাওয়াক্কুল করো কার উপরে? আল্লাহ। কোন টাকার উপরে, কোন মানুষের উপরে না, কাজ বাজের উপরে না, খাওয়াবেন কে? আল্লাহ। কিন্তু কাজে বের হয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেন যে পাখিগুলো যেভাবে বের হয় প্রত্যেকদিন সকালে আবার পেট ভরে চলে আসে, সেভাবে তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কাজে বের হয়ে যাও। কাজে লজ্জা নেই, লজ্জা কিসে? অলসতায়। এজন্য কাজে বের হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ইয়াতিমদেরকে মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তাই রিজিকের সংকীর্ণতা হতে যাবে। পারবো ইনশাআল্লাহ। ইয়াতিমকে দেখলি সব সময় মাথায় হাত বুলিয়ে দিবেন। ইয়াতিমদের আরেকটা ফজিলত বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইয়াতিমদের অভিভাবক হয়ে যায়, একটা ইয়াতিম যখন তার মা বাবা যখন চলে যায় দুনিয়া থেকে, তিনি একা, তার দুনিয়ায় কেউ নাই। নবীজি যে একদিনে দিচ্ছিলেন তার কেউ ছিল না, পালে খাওয়ার আগে তার মা বাবা দুজনকে হারিয়ে ফেলছেন। নবীজি ইয়াতিমদের ফজিলত বলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পর্যায়ে যখন মাথায় হাত বুলিয়ে দিবা, তোমাদের রিজিকের আর কোনো ঘাটতি হবে না। আর দুই নাম্বার ফজিলত হচ্ছে, কোন ব্যক্তি যদি ইয়াতিমের অভিভাবক হয়ে যায়, একটা ইয়াতিম সন্তান তার বাবা নেই, তাকে কিছু খাবারের খরচ দিবে, তাকে একটা জামা কাপড় কিনে দিবে, তাকে মাসিক একটা ভাড়া দিবে, তাকে লালন পালন করবে। যখন এই বান্দা ওই ইয়াতিমের অভিভাবক হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। কেমন পাশাপাশি? সাহাবীরা বলেন কেমন পাশাপাশি? এরপরে সাহাবীদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে উপরে উঠাইলেন, হাতের দিকে তাকান সবাই, হাতটাকে উপরে উঠাইয়া দুইটা আঙ্গুলকে একত্রিত মিশাইয়া তারপর বলতেছেন, তাকায় দেখো দুইটা আঙ্গুল দেখা যায়, বলে দুইটা আঙ্গুল যেভাবে মিশে আছে, ইয়াতিমদের অভিভাবক আর আমি নবী সেভাবে একদম পাশাপাশি থাকবো। ফজিলত আছে না? ইয়াতিমদের অনেক ফজিলত। অনেকে আবার কি করে, ইয়াতিমদেরকে তো অভিভাবক হই না, মাথায় হাত বুলাই না। এই সমাজে এমন ব্যক্তি আছে যারা ইয়াতিমের সম্পদকে লুণ্ঠন করে খায়, আছে না? আর জোরে বলেন আছে না? অনেক সময় দেখা যায় ইয়াতিমের মা বাবা চলে যায়, ইয়াতিম হয়ে যায় সন্তান, কিছু সম্পদ রেখে যায়, এই সম্পদের প্রতি ডাকাইতের লোক পড়ে, ওই যে বেঈমানগুলা দুনিয়ার মধ্যে মুনাফিকগুলার লোক পড়ে। ওই মানুষগুলা কি করে, সেই ইয়াতিমের মা কখন করার জন্য, লুণ্ঠন করার জন্য পিছনে লেগে যায়। আর ইয়াতিম যদি কোনোদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহ বলে শুধু ডাক দিবে, আল্লাহ বলতেছে ইয়াতিম ডাক দিতে দেরি, তার ডাকে আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। যারা এই লুণ্ঠন করে খাইতেছে,
ইয়াতিম যদি একটা ডাক দিয়ে আল্লাহকে বলে, ধ্বংসের জন্য ওই ব্যক্তির আর কোনো কিছু প্রয়োজন হবে না। এই ডাকটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইয়াতিমকে মহব্বত করো, এদের আরো ফজিলত আছে। এদের কি ফজিলত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ইয়াতিম ছিলাম, ইয়াতিমকে ভালোবাসা মানে আমি আল্লাহর নবীকে ভালোবাসা। আমি আল্লাহর নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। যারা আমি আল্লাহর নবীকে আর আল্লাহকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় হতে পারবা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবী তোমাকে সেই কিয়ামতের কঠিন ময়দান থেকে শাফাআত করে জান্নাতে ঢুকিয়ে দেব। বড় বড় জান্নাতের মধ্যে তোমাদেরকে শাফাআত করে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। যারা ইয়াতিমের ক্ষতি করে, ইয়াতিমের মাল লুণ্ঠন করে খায়, তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সতর্কতা নাও, তুমি সতর্কতা নাও, কারণ ইয়াতিমের মাল লুণ্ঠন করে যারা খায় তারা আবু জাহেলের থেকে বড় বড় খারাপ। আবু জাহেলের থেকেও খারাপ। কারণ আবু জাহেল কি করতো? যদি কোনো মক্কার মধ্যে কোনো এতিমের মানে নাবালেগ বাচ্চা মা বাবা মারা যেত বা বাবা মারা যেত, তার সম্পদের প্রতি আবু জাহেল লোভ দিত। তার সম্পদকে তার কোষাগারে রাখতো, বলতো যে এই সম্পদ এখন থেকে আমার, আমি তোমাকে মাসে মাসে কিছু টাকা দেবো করে। এজন্য আল্লাহ নবী বলছে, যারা এতিমের মাল ঠকায় খায় তারা কি আবু জাহেলের চাইতেও খারাপ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতিমের সম্পদের সাথে আগুনের সাথে আল্লাহ তাআলা তুলনা করে দিয়েছেন। আগুনের সাথে, কিসের সাথে? আগুনের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ লঙ্ঘন করে, ভক্ষণ করে, লুণ্ঠন করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দিয়ে নিজেদের পেটকে ভরপুর করে রেখেছে। নাউযুবিল্লাহ। কেমন জানি তারা ইয়াতিমের সম্পদ খায় নাই, তারা খেয়েছে আগুন। এখন বলেন দেখি, আগুন কি জান্নাতে নাকি জাহান্নামে? আরো জোরে বলেন, জাহান্নামে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, নবীকে জানায় দাও, নবী যেন তার উম্মতদেরকে জানায় দেয় তাদের জন্য কি রয়েছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। করে নাউযুবিল্লাহ। এজন্য ইয়েতিমের মাল কখনো আমরা লুণ্ঠন করব না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইয়েতিমকে দেখলেই হাত বুলায় দেবেন মাথায়। রিজিক আপনাকে দান করবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, আমসাহু রাসাল ইয়াতিম ওয়া আত'আমুল মিসকিন, তোমরা ইয়াতিমের মাথায় হাত বুলায় দাও, মিসকিনকে খাওয়াও, তাইলে তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা তোমার আর রিজিকের অভাব হবে না। রিজিক আর অভাব হবে না। তোমার কাছে যদি কিছু নাও থাকে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য রিজিক পাঠাবো। আল্লাহ নিজেই বলেন যে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব, তোমাদের আর কোনো পেরেশানি থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধু একটা কাজ করবা, আমসাহু রাসাল ইয়াতিম ওয়া আত'আমুল মিসকিন, দুইটা কাজ করবা। একটা, এতিমের মাথায় হাত বুলায় দিবা। দুই নম্বরে কি? মিসকিনকে খাওয়াবা। হাত বুলানোর মানে হচ্ছে, এতিমকে হাত বুলায় দেওয়ার মানে হচ্ছে তার সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, তাকে ধমক সহকারে কথা না বলা, যেহেতু তিনি এতিম। নবীজি বলেছেন, এতিম আর আমি একই। এতিমকে যে ভালোবাসে, আমি নবীকেও কি সে ভালোবাসে। পারবো তো ইনশাআল্লাহ ভালোবাসতে? আল্লাহ আমাদেরকে যতটুকু আলোচনা করেছে এর উপরে আমল করার তৌফিক দান করুন সবাই। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই